উনি তো আর আওয়ামী লীগের নৌকা নিয়ে করতে পারবেন না, যেহেতু উনি অতীত ইসলামী ঐক্যজোটের মনোরঞ্জন নিয়ে যৌক্তিক কারণে বা বিশেষ কারণে দানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, উনি উনার পুরানা গড়ে আবার উঠবেন। এটা অ্যাডভোকেট শাহিনুর পাশার ব্যক্তিগত মত এবং উনার সিদ্ধান্ত। তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, উনি যেহেতু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, ওই অনুষ্ঠানেও আমার দলীয় মহাসচিবও ছিলেন, অন্যান্য আলেমরাও ছিলেন। সুতরাং অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী যদিও জমিয়তে উলামা ইসলাম করেন, কিন্তু উনি ইসলামী ঐক্যজোটের মনোরঞ্জন নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এখন বর্তমানে যেহেতু উনার দল উনার প্রাথমিক সদস্য পদ সকল পদ স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে এবং আগামী বৈঠকে তাদের মজলিসে শুরা তাকে কি করবে সেটা তাদের ব্যাপার। এখন আমার পরামর্শ হলো, আজকের ডাক পত্রিকা সহ কিছু পত্রিকার নিউজ দেখলাম যে উনার দল উনাকে বহিষ্কার করে নাই, সুতরাং উনাকে তো দল উনার উপরে জুলুমও করে নাই। দ্বিতীয়ত উনি যেহেতু ঘোষণা দিয়েছেন আমি নির্বাচন করবই, নির্বাচন যেহেতু উনি করবেন, উনি তো আর আওয়ামী লীগের নৌকা নিয়ে করতে পারবেন না, আর বিএনপি তো যাচ্ছেও না, উনি তো আর ইসলাম ছাড়া অন্য কোনো মার্কা ব্যবহার করে, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু উনি অতীত ইসলামী ঐক্যজোটের মনোরঞ্জন নিয়ে যৌক্তিক কারণে বা বিশেষ কারণে দানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, উনি উনার পুরানা গড়ে আবার উঠবেন, অথবা এছাড়া তো উনার কোনো গতি নেই। স্বতন্ত্র তো যে পরিমাণ শর্ত সরাইত আছে, ওই শর্ত পূরণ করে উনি নির্বাচন করতে পারবেন বা করবেন বলে আমি মনে করি না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, উনি আগামী নির্বাচনে মিনার মার্কা নিয়ে নির্বাচন করলে উনি জয়লাভও করবেন এবং উনার ধর্মীয় যে মূল্যবোধ সেটাও রক্ষা পাবে, ইসলামী দলের নাম ব্যবহারও করতে পারবেন এবং মিনার মার্কাও ব্যবহার করতে পারবেন। এবং আমরা উনাকে স্বাগত জানাই। উনার দল যেহেতু সুযোগ দিচ্ছে না নির্বাচনের, উনি যেন আমাদের মিনার মার্কা নিয়েই উনি নির্বাচন করেন, আমরা উনাকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই। উনি আসেন, আমার ভাই, আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করছি উনি এই উদ্দেশ্যে রাজনীতি করছেন, সুতরাং মিনার মার্কার দাওয়াত দিচ্ছি আমি।